বউ খুলে বউ লগে পেটে ফুলে যায় শ্বাস কষ্ট হয় এই লাগে অসুবিধা। তো ওইটাই মেন সমস্যা। যদি ফাও তো ফুলছে ঠিক আছে, ফাও থেকে যদি শেষ পর্যন্ত একই ফ্যাট ফুলের আর ফ্যাট থেকে যদি পরে বুকো যায় তাইলে অসুবিধা হইব। ওই কারণে হসপিটাল লগে লগে ভর্তি করছি। হসপিটালের পর একটু আরাম পেয়েছে না নি? মেডিসিন দিছে আরাম কিছু শ্বাস আরাম আরাম হয়েছে না নি? মানুষের জায়গায় আমি কিতা করি, আমি করি হলো থ্যাঙ্কলেস জব, মানে যে এমন কাজ করি মানুষের যে থ্যাংক ইউ কয় না। এখন বাজে রাত্রে 1:20, আজকে হইলো 26 তারিখ জুলাই মাসে। তখন কই যেমন রাত্রে 1:30টার সময় দেখো যে এরম হইলো একটা পেশেন্টের বাড়ি, যে আমরা এখানে ভর্তি আসলো গত অক্টোবর মাসে ভর্তি হয়েছে আমরা এখানে 2024। তো এই কারণে তারা তো আয় না, লাস্ট পর্যন্ত তখন আমার যেতে লাগবো তার বাড়িতে। রাতে আমি তো বাড়াইছি আমার কাজ, কারণ কি আমার সেন্টারে ভর্তি আছে পেশেন্ট। লগে দুইজনকে এখন ফোন করছিলাম, উদয়দেব বর্মা হইলো ত্রিপুরা ইনফর্ম এর কর্ণধার, এইদিকে হইলো মনীষ দেব বর্মা হইলো নিউজ 24। লগে তারারও লইছে দুইজনে। রাত্রে 1:31 বাজে গেছে। আছি আমরা আমবাসা, এখন যাইমু আস্তে আস্তে পেশেন্টের বাড়ি। বুধবার মঙ্গলবার হর বেনি আকুং সাও বুধবার ফুঙাই খাই কেন হসপিটাল তিলাংখা ডাক্তার ফোনকা টেস্ট রেখা টেস্ট খালাইকা যত কিছু বুধবার ন ফাই জিনিসটা ফাই সাকানো ন যে নাতে নিজেরে হামে অংজা নংকিসা ফাই নাই ফাইদি Zaman popong klay mo na tabo ba sama yan ko. Ya kung chiri cha ta to. Ang kome ke gem pho babu orja. No khaya tang de. Anu na ke to na habro ya abum chiyo. আরে Ai trele. নং খরা দে নং নিনি ব্যাপার নিনি অসুবিধা ছাইতো চিনি ব অসুবিধা বলে Sibita no bo sa no na sibita no sa to no no. Sa de ko nong pho. Ang no bola mo ti ti. তাবুক নংসে ছাইতো তাবুক যে নং সামানে অ উলকে অ কক টংয়া বরমনি বুঝিখা Ang pho ang le akle khedong ya no. গে जों তাবুক তাম খাইনে ছাদি Ai tre thui tham ai tre. গে जों নগদ তনে রিফাইছিনে ইনকে Abo to no ichha babu. Ang bo ba sa ramaya. এই ঠিক আছে বুঝিখা তাবুক সে নং হামেয়াং খা দ আসুক দিনং খা নং থাঙ্গৈ তো Ang no te এ tale. ন মোবাইল নাম্বার একটা নে পর একটা নে পর একটা কয়টা মোবাইল নাম্বার রেখা কাই সাবানো কল খাই কেনকে এখন আমরা প্রায় 2টা বাজে যার এখন আইসি তার বাড়িতে। হ্যাঁ, কিন্তু তারা বাড়িতে হওয়ার পর বাড়িতেও কোনো রেসপন্স দেয় না। অতদিন থেকে 10 মাস তো থাকি তো আমরা এখানে ফালাই রাখছে, তারা যাওয়ারই টাইম নেই। আমরা বারে বারে কত কি কখন হসপিটালে ভর্তি এটাও পর্যন্ত ইয়া কইছি, এটাও তারা কেউ যেতে পারতো না। তারপরে নিজেই চলতে পারে না, নিজেও অসুস্থ। হসপিটাল কুলাই হসপিটাল আমরা সেন্টার থেকে বেশি দূর না, তাকে হসপিটালে যেতে পারে। তাই আমি কইছি যে যাওয়ার সময় আওয়াজ হয় তো আমরা সেন্টারে ঢুকে আওয়াজ হয়, ছেলে আছে যখন তো তারারও দায়িত্ব আছে। খালি আমরা এখানে যে দিয়ে রাখছে আমরা তো দায়িত্ব না, কিংবা আমরা যে ট্রিটমেন্ট করি আমরা তো সরকারি কিছু না, আমরা এখানে বেসরকারি সংস্থা। আমরা ওই গার্জিয়ানের টাকা চালাই বলে আমরা চালাইতাম পারি, নাহলে আমরা কই থেকে চালাইমু। এই যে তারা মাসের পর মাস না কোনো যোগাযোগ রাখে না কল করে, এখন হসপিটালে ভর্তি অসুস্থ, এটাও তারা কয় পারতো না, মরলে মরছে বলে। কিন্তু মরলে তো কিচ্ছু হইলে তো আমরাও ধরবো ঘুরিয়ে ফিরিয়া। এইরকম হইলো গার্জিয়ান। আমরা এই জর্জরিত নেশামুক্তি কেন্দ্র চালাইয়া এখন কিতা করবো, আমরা আবার ঘুরিয়ে যেতে লাগবো। হসপিটাল তো আমার স্টাফ আছে, এমন কিছু না। তো এই কারণে অত কিছু অসুবিধা না, তবুও আমি মনে করছিলাম ঘরের মানুষের জানাইয়া দিই, কারণ ফোনের যোগাযোগ নাই। এটা লাগে রাত 2টার সময় আমরা আওয়া এখন হসপিটালে গিয়া দেখি তো বাইরে দিয়ে আমি খুঁজে গেছি, তো বাবা মানে কেউ হয়তো পারতো না। তো ওই কারণে সুস্থ হইলে আমি নিয়ে বাইরে দিয়ে আসবো। আর তখন বাড়ি থেকে মানুষ হয় না, আমার তো কিছু দোষ নেই তাই। তো অসুস্থ হয়েছ, ডাক্তার দেখাইছি, ডাক্তার সব কিছু হয়েছে, ঘরের মানুষ সাপোর্ট করে না। আমি তখন কতদিন যাবো কিছু হইলে একবার তো আবার কিছু হইলে কোনো অসুবিধা নেই, তারপরে কোনো রিক্স মানে আমরা কোনো রিক্স নেই এমন করে আর কি। আর এমন কিছু হয়েছে না, খাওয়াটা ভুলছি আর কি। সেই কারণে খাওয়া ফুলাতে কি হেবার পেট ফুলে, তো ওই কারণে আমার একটু রিক্স লাগছে জিনিসটা, ওই কারণে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কারণ আমরা এখানে ডাক্তার আছে, তবুও যে হসপিটালের যে পরিকাঠামো আছে ওইটা তো আমার কাছে নাই, তো ওই কারণে লগে লগে হসপিটালে পাঠিয়েছে। তখন এমনি সুস্থই আছে। রাত্রে 2:30 বাজে, 2:30 উপরে হয়েছে, 2:35 বাজে গেছে। এখনও আসি দলাই ডিস্ট্রিক্ট হসপিটাল কোলাই। তো এই কারণে যারা নেশামুক্তি কেন্দ্র নিয়ে উল্টাপাল্টা কথা কও, একটা নেশামুক্তি কেন্দ্র খুলো, চালাও, তারপরে বুঝবাই। আর না হলে আও আমার সেন্টারে ইয়া 1 মাস চালাইয়া দেখো, তারপরে মানুষের জ্ঞান দিও। তো এই কারণে টেকাও নাই আর হ্যারাসমেন্ট
আর কত বেজালে চলতে লাগে গার্জিয়ানে দিয়া গেল গিয়া এমনি তো কেউ আজকে পর্যন্ত আমার কেউ কিছু ডোনেশন করছে না মানুষ তারা তো আমার মানুষ দান করিয়া যায় এরপরে না কোনো খবর লয় না কোনো টাকা দেয় না আইয়া দেখে বাড়িতে মানুষ পাঠাইলে পর্যন্ত মানুষে আইয়া খবর লয় না এইগুলো আমার না এরকম অনেক নেশা মুক্তি কেন্দ্রের দুঃখ এরকম আছে যে পেশেন্ট দিয়া গেলে পরে আর কোনো খোঁজ খবর নাই এখন বাড়িতে গেছি কয় কিচ্ছু হইলে মরলে মরবো কিচ্ছু নাই কিন্তু ঘটনা কিচ্ছু হইলে নেশা মুক্তি কেন্দ্রই খারাপ হইব আর সমাজের মানুষ তো আমরা জানুক আর না জানুক নেশা মুক্তি কেন্দ্রের টাকা লয় নেশা মুক্তি কেন্দ্রের টাকা বেশি লয় যারে পারে তার কাছ থেকে টাকা লয় আরে যেটা ন্যায্য টাকা আছে যেটা ট্রিটমেন্টের খরচ আছে এটাই দেয় না বুঝছো এইগুলো দুঃখটা যাই এখন সেন্টার আর কি তখন আরও তো মানুষ আছে তারাও দিকে রাখতে লাগবো